قال ربك للملائكة أي أسمني فلسطنة نشرع إني جاعل প্রতিনিধি পাঠাবো ফিল আরদি খলিফা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু প্রতিনিধি পাঠাবো কিছু খলিফা পাঠাবো আমাদের ফেরেশতারা দিয়ে বললেন قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء فاستمع اعتبروا كامرك الله আপনি যে প্রতিনিধির কথা বলতেছেন আপনি যাদের কথা বলেন ইউসিদু তারা তো সব সময় দুনিয়ার জমিনে ফাসাদ করবে মারামারি করবে হাজারি করবে রক্তপাত করাবে একে অন্যকে চুষে খাবে তারা এমন জাতি যারা একে অপরকে ঠিক মতো ভালো করে বিশ্বাস করতে পারে না অতএব আমাদের মনে হয় আপনি যে প্রতিনিধি পাঠানোর চিন্তা করতেছেন সেই প্রতিনিধিকে দুনিয়ার জমিনে আনা দোয়াই ভালো হয় আবার ফেরেশতারা বললেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ফেরেশতারা বললেন আপনি যে প্রতিনিধি পাঠাইতেছেন আপনার মকবুল গোলামি করার জন্য ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরা আছি আমরা ফেরেশতারা আছি একমাত্র আপনার গোলামি করার জন্য আল্লাহ আমাদের মনে হয় আদম নারণ মুবারক হয় আল্লাহ রাব্বুল আলামিন জবাব বলেন قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয় ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না ফেরেশতারা চুপ হয়ে গেলেন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না ফেরেশতারা স্তম্ভ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীনা আলাইহিস কিতাব বাবা আদম আলাইহিস সালাতু সালামের নির্দেশ শুরু করলেন আদম আলাইহিস সালাতু সালামের যখন দেহ মোবারক শরীর মোবারক বানানো হইল আদম আলাইহিস সালাতু সালাম কিতাবের মধ্যে আসছে কেউ কেউ বলছেন 60 হাত আর কেউ কেউ বলছেন 60 গজ মানে লম্বা আর গায়ে ছিলেন শাস্ত্রের দিকে গায়ে ছিলেন 14 হাত এটা বুঝেন আমরা তো একটা রুমি থেকে বসতে পারবো আর নবী আদম আলাইহিস সালাম শুধু গায়ের দিকে শাস্ত্রের দিকে 14 হাত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতের মধ্যে নিয়ে রাখলেন 40 বছর আদম আলাইহিস সালাম ওখানে শুকাইলেন শরীরটা একটু শক্ত হয়ে গেল সরাসরি মাটি দিয়ে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে আর কাউকে সরাসরি মাটি দিয়ে বানানো হয়নি আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানানোর কারণে 40 বছর ওনাকে জান্নাতের মধ্যে রেখে আদম আলাইহিস সালামের শরীর শক্ত হওয়া অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ওখান থেকে বোঝা যায় আদমের সন্তানেরা আসবে 2-4 বছর বাচ্চারা চলাফেরা শেখা পর্যন্ত মা বাবা সবর করতে হবে যেমন আল্লাহ 40 বছর আদমকে নিজ হাতে সৃষ্টি করে 40 বছর অপেক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে 40 বছর শুকাইলেন শরীরটা একটু যখন শক্ত হয়ে চলে আসলো মজবুতি চলে আসলো ওই যে আজাদের একটা আছে আজাদের জান্নাতের মধ্যে যাই রক্তমনের জন্য ঘুরতে গেল ঘুরতে যাইয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন কে একটা সৃষ্টি বানাইলেন তার অনেক পাওয়ার যেখানে চায় সেখানে ঢুকতে পারে যেখানে চায় সেখানে যাইতে পারে
সে ওই নতুন সৃষ্টিকে দেখে আদম আলাইহিস সালামের একটা ছিদ্র কান দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকে, কান দিয়ে বাইর হয়, মুখ দিয়ে ঢুকে, নাক দিয়ে বাইর হয়, এই চোখ দিয়ে ঢুকে, অন্য চোখ দিয়ে বাইর হয়, এমন ক্ষমতা তার ছিল। আদম আলাইহিস সালামের সমস্ত শরীর মুবারক কেটে গেল, উপরে দেখলো আদম আলাইহিস সালামের ভিতরে কোনো কিছু পাইল না। এখন বলল, আল্লাহ ওইটা কি বানাইলেন? মনে হয় মনে তো দুর্বল জাতি, ওর ভিতরে কিছুই নাই, আল্লাহ কেন বানাইলেন? কারণ সে তো বুঝে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীর মোবারকের মধ্যে রূহটা দিলেন, আদম আলাইহিস সালাম সর্বদা একটা হাসি দিলেন, হাসি দিয়ে সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। অতএব সেই নবী আদম আলাইহিস সালাম হাসি দিয়ে বলছিলেন আলহামদুলিল্লাহ, সে প্রত্যেক আদমের সন্তানের জন্য ওই আলহামদুলিল্লাহ বলা কায়েম করে দিলেন আল্লাহ। অতএব আমরা বলি তো হাসি দোয়া কি? আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। সে আদম আলাইহিস সালাম সর্বোত্তম কামে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের দেহ মুবারকের মধ্যে যেমন প্রাণ দিলেন, আসমানে সকল ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম বান্দাকে, আমার আদমকে তোমরা প্রত্যেকেই সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। ফেরেশতারা এক কথায় একবার বলার সাথে সাথে নবী আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ফেরেশতাদের উস্তাদ ছিল মুআল্লিম আযাজিল, পাশে দাঁড়ানো উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, কি আযাজিল, আমার সকল ফেরেশতারা আমার আদমকে সিজদা করলো, তুই কি সিজদা করবি না? আযাজিল দেখতে বলল, আল্লাহ, আমি তো আদমের মধ্যে তো দুর্বল না, আমি আদমের মধ্যে তো নরম না। আদম তো সাধারণ মাটি দিয়া তৈরি, আর আমি আযাজিল হইলাম আগুন দিয়া তৈরি। অতএব আমি আদম থেকে পাওয়ারফুল। আমি আদমের সমস্ত শরীর ঘুরে দেখলাম, আদমের শরীরের মধ্যে কোনো কিছু পাই নাই। মনে হয় ওই শরীরটা শুধুমাত্র খালি একটা দেহ, খালি একটা বডি আছে। আদমের বাবা সে তো বুঝে না। সব ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সিজদা দিলেন, শুধুমাত্র একজন দিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা সিজদা দিল, কিন্তু ইবলিস শয়তান সিজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেওয়ার পরে ইবলিস শয়তান সিজদা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করে দিলেন, অভিশাপ দিলেন, তাকে গোমরা পরিচয় দিলেন। বলেন, তুমি আর আসমানে থাকতে পারবে না, জান্নাতেও থাকতে পারবে না। তুমি আমার কথা অমান্য করার কারণে, আমার আদমকে সিজদা করার না কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে দিয়ে দিলাম। ওই ইবলিস শয়তান জিন্দাতিরা সেই সময় থেকে বিষাক্ত হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি জান্নাতের মধ্যে থাকবা, ভালো খাবার খাইবা, প্রাচুর্যের সাথে খাইবা। জান্নাতের মধ্যে তোমার বাবার রিজিক রাখলাম, জান্নাতের মধ্যে যাও। আর ওই ইবলিস, তুমি দুনিয়ায় চলে যাও, তুমি গোমরা পরিচয় হয়ে গেলা, তুমি আমার আদমকে অপমান করলা।
ইবলিস শেষ পর্যন্ত বলল আমি আপনার কথা মান্য করলাম, আপনার নির্দেশ আমি পালন করি নাই, অতএব আমার আপনার কাছে আপনার আছে আমার তিনটা তালাক রাখবানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি তোমার আপনার বলো। তখন আযাজিল ডাইতে বলল যেহেতু আমি আদমের জন্য অভিশপ্ত হয়ে গেলাম, গুমরাহিত হয়ে গেলাম, আমি আদমের জন্য জান্নাত ছেড়ে দুনিয়ার জমিনে চলে যেতে হইতেছি, সেই জন্য আমি একটা পাওয়ার চাই যে আমি আদমের শরীরের অঙ্গে প্রত্যঙ্গে রক্তের শিরায় শিরায় যেন চলাফেরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, আমি তোমাকে পাওয়ার দিলাম, আর তুমি কি চাও? ওই কৃষ্ণকে বলল আমি দ্বিতীয়তে আপনার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আবদার শুনে নিলেন, বললেন ঠিক আছে তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তোমরা হাজার হাজার বছর বেঁচে থাকবা, আর কোন আবদার আসেনি। ইবলিস জানতে বলল আমার শেষ আবদার, 3 নম্বর আবদার আপনি রাখবানি। আমার আল্লাহ বললেন বলো তোমার আবদার আমি রাখবো। তখন ইবলিস জানতে বলল আমি আদমকে সবসময় ওয়াসওয়াসা দিতে চাই, সবসময় ধোঁকা দিয়ে আদমকে আমি প্রভুত্ব করতে চাই, ভালো কাজ থেকে তাকে বিরত রেখে তাকে খারাপ কাজে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনে আযাজিল, তুই যখন আমার আদমকে আমার বান্দাগুলোকে তুই যখন খারাপ পথে নিতে চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আজকে আরেকটা ঘোষণা করে দিলাম, আমার বান্দা 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, শত শত বছর পর যদি গুনাহ করে আর জীবনের শেষ প্রান্তে একবার মন দিয়া একবার তার দিল থেকে ডাক দিয়ে বলে আমি আমার জীবনে তো হায়াত পাইলাম, জীবনে তো সুযোগ পাইলাম, জীবনে এত সময় পাইলাম, জীবনে এত সুযোগ পাইলাম, শুধুমাত্র গুনাহ করলাম রে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহের উপরে আমি অনুতপ্ত হইলাম, আমি গোলাম, আপনি মুনিব আপনার কাছে চাইলাম মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আরে আযাদিল শুন আমার বান্দা আমাকে একবার ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে একটা ডাকের বিনিময়ে 10 বার সাড়া দিব। সুবহানাল্লাহ। অতএব আপনি জীবন পরিকল্পনা করছেন, জীবন নাফরমানি করে আসছেন, আপনি কি করেন জীবনে একবার হইলেও খালি তওবা করেন। তওবার মানে কি? তওবা মানে তো আমরা মনে করি তওবা করছি মানে অতীতের গুনাহ মাফ, নতুন করে রাস্তা খুঁজি। এতদিন গুনাহ করছি, অতীতের গুনাহ কাটাই না, ওই গুনাহ শেষ, এখন আবার নতুন করে গুনাহ কাটা শুরু করি, ওইটা না। তওবার মানেই হলো যে যে খারাপ কাজ আপনি করছেন, যে গুনাহ করছেন, ওইটা করবেন না, এবং যেই গুনাহ আপনি করছেন সেটার জন্য আপনি অনুতপ্ত, মানে ওইটার জন্য আপনি লজ্জিত, এবং এটা ইরাদা করবেন এই গুনাহ কখনো আপনি করবেন না। এটা হলো তওবা। তওবা করবেন জীবনে একবার হলে নিয়ত থেকে মন দিয়ে শেষ সময় তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিলেন, সব রকম সুবিধা দিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের মা বজরের বাগাহাত থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, যিনি গোটা দুনিয়ার সমস্ত নারীদের থেকে সংগ্রহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে সৃষ্টি করলেন যার নাম মা হাওয়া আলাইহিস সালাম। যখন আদম আলাইহিস সালাম জান্নাতটা ভ্রমণ করতেছেন, ঘুরতেছেন,
হঠাৎ করে এমন সুন্দর একজন নারী দেখলেন, আকর্ষিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যত সহজে পাইবা না, যদি তুমি ওই নারীকে পাইতে হয় তোমাকে কিছু দিতে হবে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কি দেব, কি বা আছে? আপনি আমাকে যা দিয়েছেন আমার তো শুধুমাত্র তাই আছে, আর নিজের বলতে তো আমার কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি ওই সুন্দরী নারীকে পাইতে চাও তাহলে আমার আখিরি জামান নবীর উপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। এইটাই হলো মুহাম্মদ আলাইহিস সালামের মহানাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুতবা করে বিয়া করাইলেন। সুবহানাল্লাহ। এইভাবে কিন্তু দুনিয়ার জমিনে রীতিনীতি হয়ে আসলো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাতের মধ্যে বিয়ে দিয়ে দুনিয়ার জমিনে আদম সন্তানকে শিক্ষা দিলেন। আমার এক সময় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে বলছিলেন, তোমরা জান্নাতের মধ্যে থাকবা, চলবা, যা ইচ্ছা তাই করবা, যা পাও তা খাও, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সমস্যা আছে, তোমরা ওই একটা গন্ধম গাছ দেখা যায়, ওই গাছ থেকে তোমরা গন্ধম ফল কখনো খাইবা না। ওই গাছের কিনাও তোমরা যাইবা না। একজন শত্রু তো আছে, কেন আজাজি, সে মা হাওয়া আলাইহিস সালামকে দুঃখা দিল। লম্বা করবো না, ছোট করে বলি, সে দুঃখা দিলে এক পর্যায়ে নারীদের ধর্ম নরম হয়, প্রবল হয়, দুঃখ সহজ করে বুঝিয়ে নিল। আর মা হাওয়া আলাইহিস সালামকে সেই ফল খাওয়ালো। এখন বললো, আপনি তো খাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি শাস্তি দেন বা দুনিয়ার জমিনে দেন তো আপনি একা যাবেন। এখন একটা কাজ করে দেখান, একা না গিয়ে আপনি একটা আদমকেও পাওয়ান, দুইজন যেখানে যান একসাথে যাবেন। ভালো বুদ্ধি দিচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আসার পরে বললেন, আমি একটা ভুল করে ফেলছি, যে আমি এরকম একটা ফল খেয়ে ফেলছি, এখন যা হয় আপনিও খান, যা হয় একসাথে করে। আপনি খান, আমি খান, এটা তো হবে না। এটা আল্লাহই বা আল্লাহ চান আদম তোমাকে জান্নাতে রাখলে তো হবে না, তোমাকে ওখানে রাখার জন্য তো আমি তৈরি করি নাই। দুনিয়ার জমিনে যেতে হবে, তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে আসবে, তারা আমার গোলামি করবে। এমন কিছু থাকবে যারা নাফরমানিও করবে, এমন কিছু থাকবে যারা দিন থাকবে, এমন কিছু থাকবে যারা বদ্দিনী থাকবে। যেমন কিছু আছে ভালো মানুষের ভিতরেও খারাপ মানুষ থেকে যায়। অতএব সমস্ত সন্তানেরা তোমার থেকেই আসবে। অতএব তোমার মূল বাড়ি কিন্তু জান্নাত, আর এইটা তোমার সফর, এখানে তোমার সফর। আর তোমার সন্তান যারা ভালো কাজ করবে, যারা আমার বন্ধু বান্ধবের উপরে ঈমান আনয়ন করবে, তাদেরকে আজ হোক কাল হোক বলে শাস্তি পাওয়ার পরে আবার তাদের আসল বাড়ি তোমার ওই বাড়ি জান্নাতের মধ্যে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। অতএব বুঝতে পারলাম আমাদের মূল বাড়ি তো জান্নাত, আমাদের বাপের বাড়ি তো জান্নাত, আমাদের বাড়ি তো জান্নাত। আমরা ভালো কাজ করি, ভালো কাজ করি, জান্নাতের রাস্তা আমরা খুঁজি। আমাদের বাপের বাড়িতে আমরা যেতে পারবো জান্নাতে। আর যদি খারাপ কাজ, আমরা খারাপ রাস্তা